হচ্ছে আপনাদের এতদিন যাবত উনি কোথায় ছিলেন। ওনাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে উনি প্রথমে কারাগার থেকে চলে যাওয়ার পরে শাহজাহানপুরে ওনার বাসায় চলে গিয়েছেন। সেখান থেকে শাহজাহানপুর থেকে উনি কুমিল্লায় চলে আসেন এবং কুমিল্লার হোমনা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি 2 বছর এখানেই ছিলেন। উনি ছদ্মবেশে বলতে উনি একজন ডে লেবার হিসেবে কর্মরত ছিলেন এবং যেহেতু ওনার আসল ঠিকানায় উনি ছিলেন না, যখন উনি গ্রেপ্তারকৃত অবস্থায় ছিলেন তখন উনি ওনার যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানায় উনি ছিলেন না এবং তার বাবা যার নাম দেয়া ছিলেন উনি কিছুদিন আগে মারা গিয়েছেন। সেই বেসিসে আমরা আমাদের গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং পরবর্তীতে নজরদারি বৃদ্ধির মাধ্যমে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা হচ্ছে মতিঝিল থানার হত্যা মামলা নাম্বার হচ্ছে 91/3/5 ধারা 302/34। লতিফ নামে একজন ড্রাইভারকে হত্যার অভিযোগে ওনাদের গ্রেপ্তার করা হয়েছিল। টোটাল 5 জন এজাহারনামীয় আসামির মধ্যে 2 জন ছিল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং 3 জন যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিল উক্ত মামলায়। এরকম আর কোনো আসামি আছে কিনা যে হাই সিকিউরিটি কারাগার থেকে? হ্যাঁ, এরকম বললাম তো আপনাদের 199 জন আসামি এরকম হাই সিকিউরিটি প্রিজন থেকে পলাতক রয়েছে। এর মধ্যে বেশিরভাগই যাবজ্জীবন এবং কন্ডেম সেলের আসামি, যে কারণে যারা একবার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাতক হলে তাদের খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। তবু আমাদের নজরদারি আমরা বৃদ্ধি করছি এবং ভবিষ্যতে হয়তো আরও এরকম আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। তার দ্বারা কোনো অপরাধ হয়েছে কিনা এই কয়েকদিন বাইরে থাকার? না, এরকম কোনো তার নামে কোনো অভিযোগ অথবা এরকম কোনো থানায় তার নামে কোনো অভিযোগ অথবা কোনো কিছুই পাওয়া যায়নি। উল্লেখিত সময়ে সে একজন ডে লেবার হিসেবে কর্মরত ছিল। আমি প্রশ্ন করেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি যে কন্ডেম সেলে ছিলেন ওনার সাথে আরও 2 জন দণ্ডাদেশপ্রাপ্ত ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কারোর সাথে ওনার কোনো যোগাযোগ রয়েছে কিনা। উনি আসলে টোটালি অফ দ্য গ্রিডে চলে গিয়েছিলেন এবং উনি কারোর সাথেই যোগাযোগ করতেন না। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।